এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টেস্টি ফুড ডায়েরিজ। তো তোমাদের আমি যেমনটা বলেছিলাম যে আমি প্রত্যেক সানডে তোমাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করে নেব, যেটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, যেটা খুবই টেস্টি হবে আর তোমাদের সানডে একদম স্পেশাল করে দেবে। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা খাওয়ার পর তোমাদের মনে হতেই পারে যে তোমরা বিয়ে বাড়িতে আছো। কি বিশ্বাস হচ্ছে না? আরে তোমরা ঠিকই শুনেছো। এই তোমরা যারা আমার মতন একদমই বিয়ে বাড়ির নেমন্তন্ন পাও না, আজকের রেসিপিটা তাদের জন্যই। এবার তোমরা ভাবতেই পারো যে বিয়ে বাড়ির রেসিপি তার মানে তো প্রচন্ড কঠিন হবে বা অর্ধেকের বেশি ইনগ্রিডিয়েন্টস তোমরা পাবেই না। একদমই সেটা নয়। ম্যাক্সিমাম ইনগ্রিডিয়েন্টস তো সবার বাড়িতেই অ্যাভেলেবেল, আর যদি একটা দুটো না থাকে পাশের দোকান তো আছে। আর বানানো তো তার থেকেও বেশি ইজি। তোমরা পুরো রেসিপিটা ফলো করো, লাস্ট অব্দি দেখো, তাহলেই শিখে যাবে একদম বিয়ে বাড়ি স্টাইল মাটন কারি। তো শুরু করা যাক সানডে স্পেশাল সিরিজ এপিসোড নাম্বার 2। প্রথমে আমরা একটা ভাজা মশলা বানিয়ে নেবো। তার জন্য আমাদের লাগছে দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ আর কিছু গোলমরিচ। এগুলোকে আমরা ড্রাই রোস্ট করে নেবো এবং ঠান্ডা করে সেটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেবো, আর ইউজ হবে একদম রেসিপির লাস্টে। এবার আমরা কড়াইয়ে নিয়ে নেব সর্ষের তেল পরিমাণ মতো, আর সেটা গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দেবো ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ। তারপর আমরা দিয়ে নেব পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলো এইভাবেই পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তারপর পেঁয়াজগুলোকে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। তারপর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে এই মাটনের চর্বিটা। এটা দিলে টেস্টটা আরো ভালো হয়ে যায়। এবার আমরা দিয়ে নেব আদা, রসুন, লঙ্কা আর জিরের পেস্ট, মানে আদা, রসুন, লঙ্কা, জিরে বাটা। আর দিয়ে নেব পেঁয়াজ বাটা, মানে অনিয়ন পেস্ট। তারপর এইভাবে সব পেস্টগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর দিয়ে নিতে হবে মাটনের পিসগুলো। আর হ্যাঁ, এই মাটনের পিসগুলো আগে থেকে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল। মাটনের পিসগুলো একটু রান্না করার পর যখন কালার চেঞ্জ করবে, তারপর দিয়ে দিতে হবে এক এক করে মশলাগুলো। যেমন দিয়ে দিতে হবে হলুদ, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুন। তারপর ভালো করে এগুলোকে মিক্স করে নিতে হবে মাটনের সাথে। তারপর সামান্য চিনি দিয়ে নিতে হবে, কিন্তু চিনিটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তারপর দিয়ে নিতে হবে এই টমেটোগুলোকে, আর এই টমেটোগুলোকে এইভাবেই ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপর মাটনগুলো কষা হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে জল। আর এখানে জলটা একটু পরিমাণে বেশি দিতে হবে, কারণ মাটনের পিসগুলো সেদ্ধ হতে হবে। তার জন্য অনেকটাই বেশি জল লাগবে। অ্যাপ্রক্স 40 to 45 মিনিটস টাইম লাগবে এই মাটনটা ভালোভাবে সেদ্ধ হতে। কারণ কড়াইয়ে রান্না হচ্ছে, তাই কড়াইয়ে রান্না হতে একটু বেশি সময় লাগবে। কিন্তু যদি কুকারে রান্না করা হয় তাহলে ওটা 20 to 25 মিনিটসের মধ্যে হয়ে যাবে। মাটনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এভাবে আগে থেকে ভেজে রাখা ওই ভাজা মশলাটা এভাবে ছড়িয়ে দিতে হবে। এই ভাজা মশলাটা দিলে মাটনটার টেস্ট ডাবল হয়ে যাবে। আর এইভাবে রেডি হয়ে যাচ্ছে বাড়িতে বসেই বিয়ে বাড়ি স্টাইল মাটন কারি, যেটা তোমরা গরম গরম সার্ভ করতে পারো ভাত নয়তো রুটির সাথে।
আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আমার নতুন কি ধরনের রেসিপি ট্রাই করা উচিত। আর যদি তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো তাহলে আমাকে অবশ্যই ফেসবুক বা ইনস্টাগ্রামে ট্যাগ করতে পারো, অথবা কমেন্ট সেকশনেও জানাতে পারো যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। টিল দেন বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।